ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ তাআলার সামনে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলার সামনে থেকে সবগুলো আমল যখন প্রকাশ হয়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশিত হওয়ার জন্য বিভিন্ন পন্থা থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিত আকারে, বাইন্ডিং আকারে, বই আকারে কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে দুনিয়ার সবগুলা কাজকর্ম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মুসলমান, আমার সেই আখিরাতের চিত্রটা আমার সামনে ভেসে উঠেছে। আল্লাহ তাআলার সামনে যখন নাকি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখে দেখে বলবেন, এই যে গুনাহটা তুমি করেছিলাম, এই সাপোর্টটা পর্যন্ত তুমি করেছিলাম, কাদের সাথে বন্ধুত্ব রাখার কথা ছিল, তোমার বন্ধুত্ব কারা ছিল, তোমার বন্ধু কারা ছিল, তুমি কাদের সাথে চলেছো, তুমি কি কাজগুলা করেছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। अरे आकल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन हुए मोह अपने रब को दिखाना है। तुझे एक दिन हुए मोह अपने रब को दिखाना है। আল্লাহর ওলি লক্ষ্য করে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি যেটা বুঝলাম তোমরা সেটা কেন বুঝলে না? কাল কিয়ামতের কঠিন ময়দানে সব কিছু প্রকাশ হয়ে যাবে। আজকে তো জাল নোটটা ফেরত দেওয়ার পর আমার মুসল্লিরা আমাকে সান্ত্বনা দেয়, আমার এলাকাবাসী, আমার মহল্লাবাসী, আমার সন্তানেরা আমাকে সান্ত্বনা দেয়, হুজুর টাকা যদি না থাকে আমরা আপনার পক্ষ থেকে টাকা পরিশোধ করে দেই, আপনার কোনো পেরেশানির কারণ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, এই দুনিয়ার মুসলমান, ওই যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার কাঠগড়া দাঁড়ায় যাব, আর আল্লাহ তাআলা দেখে দেখে বলবেন, তোমার ঈমানটা ছিল শিরিক যুক্ত ঈমান, তোমার আমলটা ছিল বেদাত যুক্ত আমল, তোমার নামাজটা ছিল সুন্নতবিহীন আমল, তোমার নামাজটা ছিল ফরজবিহীন আমল। নামাজের ব্যায়াম হয়েছিল ঠিক, কিন্তু নামাজের ফরজ ছিল না। তুমি যত আমল করেছো এই আমলের ফরজটা ঠিক ছিল না। তোমার যে ঈমানটা ছিল ঈমানটার মধ্যে ভেজাল ছিল। তুমি যে আমলটা ছিল এই আমলটার ভিতরে ভেজাল ছিল। তুমি যে কথা বলেছো এই কথার ভিতরে তোমার ভেজাল ছিল। তুমি যে ব্যবসা করেছো এই ব্যবসার ভিতরে তোমার ভেজাল ছিল। তুমি পরিবার নীতি করেছো, তোমার এই পরিবার নীতির ভিতরে ভেজাল ছিল। তুমি রাষ্ট্রনীতি করেছো, তোমার রাষ্ট্রনীতির মধ্যে তোমার ভেজাল ছিল। এই দুনিয়ার মানুষ, তুমি যে পরিবার চালিয়েছো এই পরিবারটা দিন অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয় নাই, আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী হয় নাই। এ আল্লাহর বান্দা, আমার মুসল্লিরা, আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমাকে উদ্ধার করার জন্য সবাই একত্রিত হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শিরিক যুক্ত ঈমান নিয়া তুমি আমার সামনে হাজির হয়েছো, ভেজাল যুক্ত আমল নিয়ে তুমি আমার সামনে উপস্থিত হইলা,
এ আল্লাহর বান্দা, এ আমার বান্দা, নেও নেও তোমার ঈমান ভেজাল যুক্ত ঈমান, এটা তুমি নিয়ে যাও। তোমার আমলটা ভেজাল যুক্ত ছিল, এটা নিয়ে যাও। তোমার সুন্নতটা ভেজাল যুক্ত ছিল, এটা তুমি নিয়ে যাও। বলেন না যুবক, ও বৃদ্ধ বাবারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নামাজটাকে যদি ভেজাল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করে ফেরত দেয়, আমরা ওই সময় কার কাছে যাওয়ার সুযোগ আছে? কার কাছে যাওয়ার সুযোগ আছে? আল্লাহর রাসূল বলেন, যখন নাকি একটা গুনাহ হয়ে যায়, এই গুনাহটা যদি তুমি সাপোর্ট করো, কি করো? জোরে কর না। একটা গুনাহ, এই গুনাহটাকে তুমি সাপোর্ট করলা, গুনাহ করেন নাই কিন্তু শুধু সাপোর্ট করছেন, পোলাপানি করে শুধু সাপোর্ট করলেন, আপনার দায়িত্ব ছিল কিন্তু আপনি সেটা করেন নাই, শুধু সাপোর্ট করে, সাপোর্ট, বাধা দেন নাই। তো এই গুনাহ আপনি করছেন বলেই কিয়ামতের ময়দানে কি হবে? গণ্য হয়ে যাবে। আপনার আমলনামায় এই গুনাহ করলে যেই ক্ষতি হতো, যেই গুনাহ আমলনামার ভিতরে লেখা হতো, ঠিক সেই গুনাহ আপনার আমলনামার ভিতরে উঠে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ওলি এমন ভাবে চোখের ভিতরে হাত দিয়া পুরো এলাকার মানুষকে শুধরাই দিলেন যে একটা জাল নোট যদি দুনিয়ার ভিতরে একজন ফেরত দিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি এই ঈমান নিয়ে, এই আমল নিয়ে, যে আমলটা করলাম, এই আমল নিয়ে আমি কিভাবে দাঁড়াবো? আমি তো আমার ঈমানটাকে কোনোদিন, যেমন নাকি একটা বস্তু, একটা নোট, এই নোটটা ভালো কিনা আমি যাচাই করি। আমি আমার একটা ডাক্তার দেখাই, 10 জনকে আমি জিজ্ঞাসা করি এই ডাক্তারটা ভালো কিনা, এই ডাক্তারের ওষুধপত্র নেওয়া যাবে কিনা। কথা কোন ঠিক না বেটি? আমি তো অনেক কিছু যাচাই করলাম, এই চাউলটা ভালো নাকি, এই তরকারিটা ভালো নাকি, এই মাছটা কি ভালো, এটা কি আসলে নদীর মাছ নাকি, এটা কি আসলে সাগরের মাছ নাকি। আমি তো অনেক যাচাই বাছাই করলাম, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমি যে নামাজ পড়লাম, আমি যে আমার ঈমানটা নিলাম, আমার ঈমানটা যাচাই হয়েছে কিনা, আমার আমলটা যাচাই হয়েছে কিনা। দুনিয়ার যুবক, আমি যে আমলগুলা করলাম, এই আমলগুলা যাচাই বাছাই হয়েছে কিনা। আমি যে সূরাগুলা পাঠ করলাম, আল্লাহর হুকুমগুলা মানতেছি, এই হুকুমগুলা আল্লাহ তাআলা গ্রহণ করবেন কিনা যাচাই করলাম কিনা। পুরা দুনিয়ার, পুরা এলাকার, মহল্লার প্রত্যেকটা মানুষকে আল্লাহর ওলি চোখে আঙ্গুল দিয়া তাদেরকে আখিরাতমুখী বানায় দিলে। মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুতে কত কাছে, কত যুবক রাস্তা দিয়ে যায়, লাশটা পর্যন্ত পাওয়া যায় না, হাড্ডি পর্যন্ত একেবারে ভর্তার মতো হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অ্যাক্সিডেন্টের অবস্থা দেখা তাকে দেখলাম, একেবারে যুবক এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো ভর্তা হয়ে গেছে, বিশাল জায়গা পর্যন্ত এমন ভাবে শেষরানি খেয়েছিল, একেবারে অর্ধেক রাস্তার মধ্যে পিষে গেছে, দেখা যায় না, শুধু কালো হয়ে আছে, আর কিছু কিছু অংশ মাথাটা আলাদা হয়ে গেছে। কোনো মানুষ ধরে নাই, কেহই তো ধরে নাই। দীর্ঘক্ষণ পর পুলিশ আইসা যখন তাকায়া দেখলো, মাথাটা আলগি দিয়া দেখলো, কানের ভিতরে ইয়ারফোন বাজতেছে। কানের ভিতরে কি বাজে? জোরে বলেন না। কানের ভিতরে ইয়ারফোন বাজতেছে, ওই যে লক নাই, ইয়ারফোন গুলা কানের ভিতরে বাজতেছে। প্যান্টের পকেটের ভিতরে, মোবাইলের ভিতরে নাচের ছবি দেখা যায়, নগ্ন মহিলার ছবি দেখা যাইতেছে। মুসলমান একটু খেয়াল করেন বাবা, মৃত্যুকার কোন সময় হয়ে যায়। আপনি যে এই দুনিয়ার মধ্যের মধ্যে পড়ে আছেন, এই অবস্থায় যান নাকি মৃত্যুটা হয়ে গেল, পুলিশ দেখতেছে, মোবাইলের মধ্যে গান বাজতেছে, নগ্ন বেহায়া নারীরা এই জায়গার মধ্যে নাচানাচি করতেছে, আর কানের ভিতরে ইয়ারফোনে গান বাজতেছে। বলেন তো, এই বান্দা 1000 বার যদি আমি আপনি জানাজা পড়ি, দোয়া করি, আল্লাহ তাআলার দরবারে তার অবস্থাটা কোন পর্যায়ে? এই জন্যই বলেন কি, আসা মানে লায়া মুসাফির সফর তেরা है भाई,
रंज के दरिया में किस्ती मौजे तूफान है मजीद रंज के दरिया में किस्ती मौजे तूफान है मजीद। দুনিয়ার মুসলমান কি আপনার সঙ্গী করেছেন, কি আপনার সাপোর্ট করতেছেন, কি আমল নামার ভিতরে ঢুকাইছেন, কি আমলটা আপনি করতেছেন, হিসাব মিলাপ দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন গুনাহ হয়ে গেছে এই জায়গার মধ্যে আপনি গুনাহ করলে যেই পরিমাণ ক্ষতি, আপনি অন্য জায়গার মধ্যে থাকার পরে আপনি যদি সাপোর্টিং করেন আর খুশি হয়ে যান, তাহলে সম পরিমাণ ক্ষতি আর গুনাহ আপনার আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, গুনাহ করা যাবে? বলেন না, গুনাহ করা যাবে? গুনাহ যেই জায়গার মধ্যে হয় ওই জায়গার মধ্যে উপস্থিত হওয়া যাবে? হওয়া যাবে না। এবং গুনাহ যেই জায়গার মধ্যে হয় ওইটার সাপোর্টিং করা যাবে। কি বলেন? তাহলে আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে, এটা আমার কথা না, আল্লাহর রাসূলের হাদিস। আল্লাহর রাসূল বলেন ইদা উলিমাতিল খাতিয়াতু ফিল আরদ, জমিনের মধ্যে যদি কোনো গুনাহ হয় আর সে এখানে উপস্থিত থাকে, তাহলে তার যেই পরিমাণ গুনাহ হবে সে উপস্থিত না থাইকা যদি এটার উপর রাজি আর খুশি তাকে করুক, এমন সময় করেই যদি এমন করে আপনি আপনার সন্তানের বিবাহে, আপনি আপনার ছেলের বিবাহে, মুসলমানিতে বিভিন্ন অনুষ্ঠানে যদি আপনি গান বাজনা গুনাহের সরঞ্জামাদি এগুলা যদি আপনি কায়েম করেন, মেলা সহ যত ধরনের গুনাহের অবস্থান আছে এগুলা যদি আপনি কায়েম করেন, আপনি কায়েম করেন নাই অন্যজন কায়েম করছে, আপনি সাপোর্টিং করছেন, সম পরিমাণ গুনাহ আপনার আমলনামায় হবে। নাউজুবিল্লাহ কই বাজে কইবেন, জোরে কোন না নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, আসুন আমরা গুনাহের মধ্যে যাব না, গুনাহের সাপোর্টিংও করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন নাকি দুনিয়ার জমিনের মধ্যে একটা গুনাহ সংগঠিত হয়। কি সংগঠিত হয়? গুনাহ। এদিক সেদিক তাকায় না, আমার দিকে খেয়াল করেন। মানুষ যখন একটা গুনাহ করে, দুনিয়াতে যখন একটা গুনাহ কি হয়? সংগঠিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহের কাছে আপনি যদি উপস্থিত থাকেন তাহলে এই গুনাহের ক্ষতি আপনার উপর আসবে। আর যদি আপনি উপস্থিত আছেন কিন্তু উপস্থিত থাকার পরেও এই গুনাহটাকে আপনি অপছন্দ করেন, এই গুনাহটাকে আপনি হোক এটা চান না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহের যে ক্ষতি, এই ক্ষতির থেকে আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উলিমাতিল খাতিআতু ফিল আরদি ফাকান্নাহা কানা কামা শাহিদাহা ফাকারিহাহা। আল্লাহর রাসূল সরওয়ারে দো আলম নবী, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে যখন একটা গুনাহ শয়তানের উপর অবাধ্যতা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে বাদ দিয়া শয়তানের পদাঙ্কটাকে অনুসরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দুনিয়ার মানুষ ও মুসলমান, যদি তুমি ওই জায়গার মধ্যে উপস্থিত থাকো, ও যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দানিশীল মা, আল্লাহর রাসূল বলে আপনি যদি ওই জায়গার মধ্যে উপস্থিত থাকেন, উপস্থিত থাকার পরে এই গুনাহের ব্যাপারে আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের রেখাপাত করে না, এই গুনাহটা সংগঠিত হয়ে যাওয়ার পরে আপনি দেখতেছেন গুনাহ হয়, বিবাহ অনুষ্ঠানে গুনাহ হয়, গান বাজনা হয়, এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মেলা হয়, বিভিন্ন ধরনের গুনাহ সংগঠিত হয়ে যায়, মানুষ গীবত করে, শিকায়াত করে, এমন ভাবে যত ধরনের গুনাহ আছে, যত ধরনের আইটেমের গুনাহ আছে,
এই গুনাহগুলো আপনার সামনে সংগঠিত হয়ে যায়, আর এই গুনাহটাকে আপনি সাপোর্ট করলেন, কি করলেন জোরে কোন? সাপোর্ট করলেন। অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। যদি কেউ গুনাহ করার পরে উপস্থিত ছিল কিন্তু সে এই গুনাহটাকে বারণ করে নাই, অন্তর দিয়েও বারণ করে নাই, মনের মধ্যেও কোনো ধরনের রেখাপাত করে নাই, ফারজিয়াহা, আল্লাহর রাসূল বলেন আপনি এই জায়গার মধ্যে উপস্থিত নাই, আপনি অন্য জায়গায় উপস্থিত, এলাকায় নাই, আপনি অন্য এলাকায়, আপনি দেশে নাই, আপনি বিদেশে আছেন। এই পর্যায়ে আপনার মনের মধ্যে শান্তি লাগে, হায় রে যদি এই প্রোগ্রামের মধ্যে আমি উপস্থিত থাকতে পারতাম, আনন্দটা কেমন ভালো লাগতো। যদি এমন মনে হয়, আল্লাহর রাসূল বলেন ফামান শাহিদাহা, ওই ব্যক্তি দেশে না থেকে, এলাকায় না থেকে, গুনাহ যে জায়গার মধ্যে হয় ওই জায়গার মধ্যে উপস্থিত না হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি উপস্থিত থাকলে যেই পরিমাণ ক্ষতি, যেই পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হতো, সে উপস্থিত না থেকেও এই যে সে যে তাদের সাথে, ওই সমস্ত লোকদের সাথে খুশি হয়েছে যে এই জায়গার মধ্যে থাকলে এই কাজটা যে হয়েছে, ভালো হয়েছে, করুক। এই যে তার মনের মধ্যে ভিতরে যে একটা ইচ্ছা আছে, এই ইচ্ছাটার কারণে, এই আশার কারণে আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী ১৫০০ বছর আগে বলেন, যেই ব্যক্তি এই জায়গার মধ্যে উপস্থিত নাই, এরপরেও যারা এই জায়গার মধ্যে উপস্থিত আছে, উপস্থিত থাকা তারা যেই পরিমাণ আমলনামার মধ্যে গুনাহ লেখছে, আল্লাহর রাসূল বলেন সে এই জায়গার সাপোর্টিং করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় লিখে দিবে। মুসলমান ভাইরা আমার, আমরা কোন দিকে চলতেছি, কোন দিকে যাইতেছি, কি করা দরকার আমাদের খবর নাই। আল্লাহর হুকুম একটা, কোন জায়গায় সাপোর্ট করা লাগে, কোন জায়গায় সাপোর্ট করা যায় না, এটা পর্যন্ত আজকে মুসলমান জানে না। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলি সদাই করার জন্য দোকানের মধ্যে গেল, বাজারে। দোকানের মধ্যে যাওয়ার পর আল্লাহর ওলি দোকানদারকে বলতেছে, ভাই আমাকে এই 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 সদাইগুলো আমাকে দিয়া দেন, আমার এই এই সদাইগুলো লাগবে, এই এই পণ্যগুলো আমার লাগবে। একটা লিস্টি ধরায় দিল। খেয়াল করেন যুবক, আমার দিকে খেয়াল করেন, যখন নাকি একটা লিস্টি দোকানদারের হাতে ধরায় দিল, দোকানদার এই লিস্টিটা দেখা তার যা কিছু লাগবে সব কিছু লিস্টি দেখা এক জায়গার মধ্যে একটা স্তূপ করলো। সবগুলা মাল, সবগুলা লিস্টির মধ্যে যা আছে সবগুলা সরঞ্জামাদি একত্রিত করলো। এরপর আল্লাহর ওলি বলতেছে, দোকানদার ভাই, আপনি যে আমাকে এই পণ্যগুলো দিলেন, একটু হিসাব করে দেখেন এই পণ্যগুলার দাম কেমন হয়। দোকানদারের কাছ থেকে মাল কিনলে হিসাব করে টাকা দেওয়া লাগে না? এখন হুজুর বলতেছে, আপনার যে সামানাগুলো আমি নিলাম হিসাব করেন কত আসছে। দোকানদার হিসাব করতেছে, হিসাব করে বলতেছে, হুজুর আপনার এত টাকা আসছে। কথার কথা ধরেন ৫,২৭৭ টাকা। এবার আল্লাহর ওলি পকেটের ভিতরে হাত দিয়া একটা নোট বাইর করে দিয়ে দিলেন। দোকানদারকে একটা নোট বাইর করে দিয়ে দিলেন। নোটটা বাইর করে দেওয়ার পর দোকানদার এই টাকার নোটটা হাতের মধ্যে নিয়ে এপিট ওপিট চায়। ১,০০০ টাকার নোট যদি কেউ দোকানদারে দেয়, চায় না যে এটা জাল নেই, এটা ভালো নেই, চলবো নি, সমস্যা আছে কিনা দেখে না, দেখে না চিরা আছে কিনা, পোড়া আছে কিনা, সিগারেটের আগুন লাগছে কিনা, নেয় না। অল্প একটু চিরা থাকলে নেয় না,
জাল নোট থাকলে চালানো যায় না। এবার যখন হুজুরে যখন একটা নোট দিয়ে দিল, দোকানদার এটা এপিট ওপিট চাইয়া কয়, হুজুর এই নোটটা একটু পাল্টাইয়া দেন, এটা চলবো না। এই নোটটা কি করেন, একটু পাল্টাইয়া দেন, পরিবর্তন করে দেন, আরেকটা নোট দেন। এই নোটটার মধ্যে ভেজাল আছে। এই নোটের মধ্যে কি আছে, কথা কন না, এই নোটের মধ্যে কি আছে, ভেজাল ভেজাল। দোকানদার এই কথাটা বইলা যখন এই নোটটা হুজুরকে আবার ফেরত দিয়ে দিলেন, আল্লাহর ওলি এই নোটটা যখন হাতের মধ্যে দিয়ে দিল, আল্লাহর ওলি আবার নোটটা হাতের মধ্যে নিয়ে এমন ভাবে কান্না কাটে আরম্ভ করলেন। ও মুসলমান, আল্লাহর বান্দা, ভালো করে খেয়াল করেন বাবা, আপনার কাছে একটা জাল নোট আছে। এই জাল নোটটা একজনকে দেওয়ার পরে উনি বলতেছেন, আপনার এই নোটটা আমি চালাইতে পারবো না, নাই তা ভেজাল আছে, এই নোটটা জাল নোট, হুজুর নোটটা একটু পরিবর্তন করে দেন। সাধারণ আমরা কি করতাম, এই নোটটা চেঞ্জ করে, এই নোটটা একটু পোড়া আছে, এই নোটটার মধ্যে একটু কস্টিপ লাগানো আছে, ছিঁড়া, এই জন্য চলবে না, নোটটা পরিবর্তন করে আরেকটা নোট দিয়ে দেই। কথা কোন ঠিক না ঠিক? এবার কাজ তো করার দরকার ছিল এইটা, কিন্তু এই কাজ না করে আল্লাহর ওলি কি করতেছেন, এই নোটটা হাতের মধ্যে পাইয়া এবার আল্লাহর ওলি অঝরে কান্না কাটে আরম্ভ করছে। আল্লাহর ওলি যখন এমন ভাবে কান্না করতেছে, হাউমাউ করে কান্দে, হাউমাউ করে যখন কান্দতেছে, পাশের দোকানদার সবাই জড়ো হয়ে গেছে, আয়সা বলতেছে, হুজুর দোকানদার কি আপনাকে কোনো কটু কথা বলছে, আপনাকে কোনো ধমক দিছে? হুজুর আপনি তো আমাদের মসজিদের ইমাম সাহেব, আপনি তো আমাদের মহল্লার একজন সম্মানিত মানুষ, একজন আলেম, আপনাকে কিছু করছে নাকি, কটু কথা বলছে, গালি দিছে, আপনাকে কোনো আঘাত করছে, ব্যথা দিছে, কি করছে বলেন? তার উপযুক্ত শাস্তি আমরা সবাই মিলে তাকে দেব। দোকানদার যদি আপনার সাথে কোনো ধরনের বেয়াদবি করে থাকে সেটাও বলতে পারেন, তাকে আমরা সবাই মিলে, এলাকাবাসী সবাই মিলে আমরা তার যথাপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। একজন সম্মানিত ব্যক্তিকে কেন সে অপমান করলো? কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর ওলি সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বলেন, এই গ্রামবাসী, এই আমার মুসল্লি, এই আল্লাহর বান্দা, ভালো করে লক্ষ্য করো। না না, দোকানদার আমাকে কিছুই করে নাই। দোকানদার থেকে আমি অনেকগুলো পণ্য কেনার পর আমি যখন তাকে তার সদের মূল্য পরিশোধ করার জন্য আমি পকেট থেকে যখন একটা টাকার নোট তাকে দিয়া দিলাম, এই নোটটা দেওয়ার পর এই নোটটা সে এপিট ওপিট দেখা এই নোটটা আমাকে আবার ফেরত দিয়া দিছে। এই নোটটা যখন আমাকে আবার ফেরত দিয়া দিল, সাথে সাথে আমার আখিরাতের চিন্তা মনে হয়ে গেল, হাসরের চিন্তা মনে হয়ে গেল। মুসলমান যুবক চিন্তা করেন, টাকা একটা ফেরত দিছে, আরেকটা টাকা দিবে, এটাই তো নিয়ম ছিল। কিন্তু একজন আল্লাহর বান্দা তার জাল নোটটা দেওয়ার, ফেরত দেওয়ার কারণে তার আখিরাতের চিন্তা মনে হয়ে গেল। আর আপনার আমার সামনে এত ধরনের আল্লাহ তাআলার কঠিন কঠিন কথাগুলো শোনার পরেও আখিরাতের ফিকির আপনার আমার আসে না। কথা কোন ঠিক না ঠিক? কোনো রেখাপাত হয় না। এবার সমস্ত লোকেরা হুজুরকে লক্ষ্য করে বলতেছে, হুজুর আপনার কি আখিরাতের এমন চিন্তা হয়ে গেল জাল নোট দেওয়ার পরে? বলেন না, আমাদেরকে একটু লক্ষ্য করে বলেন, আমাদেরকে একটু বলে দেন, এই জাল নোট পাওয়ার পর আপনার কি সেই আখিরাতের চিন্তা হয়ে গেল? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার যুবক, ও আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে একজন দোকানদার
একটা জাল নোট দেওয়ার পরে এই জাল নোটটা ফেরত দেওয়া তো একটা সুযোগ আছে, কথা কোন ঠিক না বে ঠিক? এই জাল নোটটা দরকার হয় আমি আমার ভাই থেকে এনে আবার দিয়ে দিতে পারবো, অথবা বাকিতে নিয়ে পরবর্তীতে ঋণ পরিশোধও করতে পারবো, অথবা বলতে পারবো ভাই আমার কাছে আর নোট নাই পরে দিয়া যাব। অপশন আছে না নাই? কথা কোন অপশন বাকি আছে। এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, হে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলামেরা, ও মুসলমান, যখন আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়ায়া যাবে, আপনার তো ঘরের চিপায় অন্ধকারে দিনের বেলায় রাত্রি বেলায় একাকী ভাবে দুইজন মিলে বন্ধু বান্ধব মিলে কয়েকজন মিলে মনে করছিলাম কেউই তো দেখে নাই, গুনাহ করছিলাম, একমাত্র দেখছিলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা সব কিছু দেখছিল। ওই সময় আল্লাহ তাআলার সামনে কেমনে ফাঁকিবাজি করব? আল্লাহ তাআলা তো সব কিছু আমার সামনে উপস্থিত করে দিবেন। ওয়াউজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলার সামনে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলার সামনে থেকে সবগুলো আমল যখন প্রকাশ হয়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশিত হওয়ার জন্য বিভিন্ন পন্থা থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিত আকারে, বাইন্ডিং আকারে, বই আকারে কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে দুনিয়ার সবগুলা কাজকর্ম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মুসলমান, আমার সেই আখিরাতের চিত্রটা আমার সামনে ভেসে উঠেছে। আল্লাহ তাআলার সামনে যখন নাকি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখে দেখে বলবেন, এই যে গুনাহটা তুমি করেছিলাম, এই সাপোর্টটা পর্যন্ত তুমি করেছিলাম, কাদের সাথে বন্ধুত্ব রাখার কথা ছিল, তোমার বন্ধুত্ব কারা ছিল, তোমার বন্ধু কারা ছিল, তুমি কাদের সাথে চলেছো, তুমি কি কাজগুলা করেছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। अरे आकल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन हुए मोह अपने रब को दिखाना है। तुझे एक दिन हुए मोह अपने रब को दिखाना है। আল্লাহর ওলি লক্ষ্য করে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি যেটা বুঝলাম তোমরা সেটা কেন বুঝলে না? কাল কিয়ামতের কঠিন ময়দানে সব কিছু প্রকাশ হয়ে যাবে। আজকে তো জাল নোটটা ফেরত দেওয়ার পর আমার মুসল্লিরা আমাকে সান্ত্বনা দেয়, আমার এলাকাবাসী, আমার মহল্লাবাসী, আমার সন্তানেরা আমাকে সান্ত্বনা দেয়, হুজুর টাকা যদি না থাকে আমরা আপনার পক্ষ থেকে টাকা পরিশোধ করে দেই, আপনার কোনো পেরেশানির কারণ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, এই দুনিয়ার মুসলমান, ওই যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার কাঠগড়া দাঁড়ায় যাব, আর আল্লাহ তাআলা দেখে দেখে বলবেন, তোমার ঈমানটা ছিল শিরিক যুক্ত ঈমান, তোমার আমলটা ছিল বেদাত যুক্ত আমল, তোমার নামাজটা ছিল সুন্নতবিহীন আমল, তোমার নামাজটা ছিল ফরজবিহীন আমল।
নামাজের ব্যায়াম হয়েছিল ঠিক, কিন্তু নামাজের ফরজ ছিল না। তুমি যত আমল করেছো এই আমলের ফরজটা ঠিক ছিল না। তোমার যে ঈমানটা ছিল ঈমানটার মধ্যে ভেজাল ছিল। তুমি যে আমলটা ছিল এই আমলটার ভিতরে ভেজাল ছিল। তুমি যে কথা বলেছো এই কথার ভিতরে তোমার ভেজাল ছিল। তুমি যে ব্যবসা করেছো এই ব্যবসার ভিতরে তোমার ভেজাল ছিল। তুমি পরিবার নীতি করেছো তোমার এই পরিবার নীতির ভিতরে ভেজাল ছিল। তুমি রাষ্ট্রনীতি করেছো তোমার রাষ্ট্রনীতির মধ্যে তোমার ভেজাল ছিল। এই দুনিয়ার মানুষ, তুমি যে পরিবার চালিয়েছো এই পরিবারটা দিন অনুযায়ী আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয় নাই, আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী হয় নাই। এ আল্লাহর বান্দা, আমার মুসল্লিরা, আমার প্রিয় ভাইরা, আজকে আমাকে উদ্ধার করার জন্য সবাই একত্রিত হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন শিরিক যুক্ত ঈমান নিয়া তুমি আমার সামনে হাজির হয়েছো, ভেজাল যুক্ত আমল নিয়ে তুমি আমার সামনে উপস্থিত হইলা। এ আল্লাহর বান্দা, এ আমার বান্দা, নেও নেও তোমার ঈমান ভেজাল যুক্ত ঈমান, এটা তুমি নিয়ে যাও। তোমার আমলটা ভেজাল যুক্ত ছিল, এটা নিয়ে যাও। তোমার সুন্নতটা ভেজাল যুক্ত ছিল, এটা তুমি নিয়ে যাও। বলেন না যুবক, ও বৃদ্ধ বাবারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নামাজটাকে যদি ভেজাল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করে ফেরত দেয়, আমরা ওই সময় কার কাছে যাওয়ার সুযোগ আছে? কার কাছে যাওয়ার সুযোগ আছে? আল্লাহর রাসূল বলেন, যখন নাকি একটা গুনাহ হয়ে যায়, এই গুনাহটা যদি তুমি সাপোর্ট করো, কি করো? জোরে কর না। একটা গুনাহ, এই গুনাহটাকে তুমি সাপোর্ট করলা, গুনাহ করেন নাই কিন্তু শুধু সাপোর্ট করছেন। ওলাবানি করে শুধু সাপোর্ট করলেন, আপনার দায়িত্ব ছিল কিন্তু আপনি সেটা করেন নাই, শুধু সাপোর্ট করে, সাপোর্ট, বাধা দেন নাই। তো এই গুনাহ আপনি করছেন বলে কিয়ামতের ময়দানে কি হবে? গণ্য হয়ে যাবে। আপনার আমলনামায় এই গুনাহ করলে যেই ক্ষতি হতো, যেই গুনাহ আমলনামার ভিতরে লেখা হতো, ঠিক সেই গুনাহ আপনার আমলনামার ভিতরে উঠে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ওলি এমন ভাবে চোখের ভিতরে হাত দিয়া পুরো এলাকার মানুষকে শুধরাই দিলেন যে একটা জাল নোট যদি দুনিয়ার ভিতরে একজন ফেরত দিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি এই ঈমান নিয়ে, এই আমল নিয়ে, যে আমলটা করলাম এই আমল নিয়ে আমি কিভাবে দাঁড়াবো? আমি তো আমার ঈমানটাকে কোনোদিন, যেমন নাকি একটা বস্তু, একটা নোট, এই নোটটা ভালো কিনা আমি যাচাই করি। আমি আমার একটা ডাক্তার দেখাই, 10 জনকে আমি জিজ্ঞাসা করি এই ডাক্তারটা ভালো কিনা, এই ডাক্তারের ওষুধপত্র নেওয়া যাবে কিনা। কথা কোন ঠিক না বেটি? আমি তো অনেক কিছু যাচাই করলাম, এই চাউলটা ভালো নাকি, এই তরকারিটা ভালো নাকি, এই মাছটা কি ভালো, এটা কি আসলে নদীর মাছ নাকি, এটা কি আসলে সাগরের মাছ নাকি। আমি তো অনেক যাচাই বাছাই করলাম, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমি যে নামাজ পড়লাম, আমি যে আমার ঈমানটা নিলাম, আমার ঈমানটা যাচাই হয়েছে কিনা, আমার আমলটা যাচাই হয়েছে কিনা। দুনিয়ার যুবক, আমি যে আমলগুলা করলাম এই আমলগুলার যাচাই বাছাই হয়েছে কিনা। আমি যে সূরাগুলা পাঠ করলাম, আল্লাহর হুকুমগুলা মানতেছি, এই হুকুমগুলা আল্লাহ তাআলা গ্রহণ করবেন কিনা যাচাই করলাম কিনা। পাশাপাশি পুরা দুনিয়ার, পুরা এলাকার, মহল্লার প্রত্যেকটা মানুষকে আল্লাহর ওলি চোখে আঙ্গুল দিয়া তাদেরকে আখিরাতমুখী বানায় দিলে। মুসলমান ভাইরা আমার, মৃত্যুতে কত কাছে, কত যুবক রাস্তা দিয়ে যায়, লাশটা পর্যন্ত পাওয়া যায় না, হাড্ডি পর্যন্ত একেবারে ভট্টার মতো হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অ্যাক্সিডেন্টের অবস্থা দেখা তাকে দেখলাম একেবারে যুবক, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো ভর্তা হয়ে গেছে, বিশাল জায়গা পর্যন্ত এমন ভাবে শেষরানি খেয়েছিল, একেবারে অর্ধেক রাস্তার মধ্যে পিষে গেছে, দেখা যায় না, শুধু কালো হয়ে আছে, আর কিছু কিছু অংশ মাথাটা আলাদা হয়ে গেছে। কোনো মানুষ ধরে নাই, কেহই তো ধরে নাই। দীর্ঘক্ষণ পর পুলিশ আইসা যখন তাকে দেখলো, মাথাটা আলগি দিয়া দেখলো,
কানের ভিতরে ইয়ারফোন বাজতেছে। কানের ভিতরে কি বাজে? জোরে বলেন না। কানের ভিতরে ইয়ারফোন বাজতেছে। ওই যে লক নাই, ইয়ারফোন গুলা কানের ভিতরে বাজতেছে। প্যান্টের পকেটের ভিতরে, মোবাইলের ভিতরে নাচের ছবি দেখা যায়, নগ্ন মহিলার ছবি দেখা যাইতেছে। মুসলমান একটু খেয়াল করেন বাবা, মৃত্যুকার কোন সময় হয়ে যায়। আপনি যে এই দুনিয়ার মধ্যের মধ্যে পড়ে আছেন, এই অবস্থায় যান নাকি মৃত্যুটা হয়ে গেল। পুলিশ দেখতেছে, মোবাইলের মধ্যে গান বাজতেছে, নগ্ন বেহায়া নারীরা এই জায়গার মধ্যে নাচানাচি করতেছে, আর কানের ভিতরে ইয়ারফোনে গান বাজতেছে। বলেন তো এই বান্দা হাজার বার যদি আমি আপনি জানাজা পড়ি, দোয়া করি, আল্লাহ তাআলার দরবারে তার অবস্থাটা কোন পর্যায়ে? এই জন্যই বলেন কি আসামান লায়া মুসাফির সফর তেরা है बैद, क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बैद, रंज के दरिया में किश्ती मुझे तूफान है मजीद, रंज के दरिया में किश्ती मुझे तूफान है मजीद। দুনিয়ার মুসলমান কি আপনার সঙ্গী করেছেন, কি আপনার সাপোর্ট করতেছেন, কি আমল নামার ভিতরে ঢুকাইছেন, কি আমলটা আপনি করতেছেন, হিসাব মিলার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন গুনাহ হয়ে গেছে এই জায়গার মধ্যে আপনি গুনাহ করলে যেই পরিমাণ ক্ষতি, আপনি অন্য জায়গার মধ্যে থাকার পরে আপনি যদি সাপোর্টিং করেন আর খুশি হয়ে যান, তাহলে সম পরিমাণ ক্ষতি আর গুনাহ আপনার আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, গুনাহ করা যাবে? বলেন না, গুনাহ করা যাবে? গুনাহ যেই জায়গার মধ্যে হয় ওই জায়গার মধ্যে উপস্থিত হওয়া যাবে? হওয়া যাবে না। এবং গুনাহ যেই জায়গার মধ্যে হয় ওটার সাপোর্টিং করা যাবে। কি বলেন? তাহলে আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে, এটা আমার কথা না, আল্লাহর রাসূলের হাদিস। আল্লাহর রাসূল বলেন ইদা উলিমাতিল খাতিয়াতু ফিল আরদ, জমিনের মধ্যে যদি কোনো গুনাহ হয় আর সে এখানে উপস্থিত থাকে, তাহলে তার যেই পরিমাণ গুনাহ হবে সে উপস্থিত না থাইকা যদি এটার উপর রাজি আর খুশি তাকে করুক, এমন সময় করেই। যদি এমন করে আপনি আপনার সন্তানের বিবাহে, আপনি আপনার ছেলের বিবাহে, মুসলমানিতে বিভিন্ন অনুষ্ঠানে যদি আপনি গান বাজনা, গুনাহের সরঞ্জামাদি এগুলা যদি আপনি কায়েম করেন, মেলা সহ যত ধরনের গুনাহের অবস্থান আছে এগুলা যদি আপনি কায়েম করেন, আপনি কায়েম করেন নাই, অন্যজন কায়েম করছে, আপনি সাপোর্টিং করছেন, সম পরিমাণ গুনাহ আপনার আমলনামায় হবে। নাউজুবিল্লাহ কই বাজিয়ে কইবেন, জোরে কোন না নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, আসুন আমরা গুনাহের মধ্যে যাব না, গুনাহের সাপোর্টিংও করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?